হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। ফের এসএসসি 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। আজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল। তবে এদিনও মামলাটি শুনানি হলো না। মামলাটি শুনানি আরও এক সপ্তাহ পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টের দেওয়া তথ্য অনুযায়ী এই মামলায় পরবর্তী শুনানি 1 অক্টোবর। যদিও এটি কম্পিউটার জেনারেটেড তারিখ, ফলে দিনক্ষণ পরিবর্তন যে কোনো সময় হতে পারে। এই মামলাটির উপর নির্ভর করছে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর ভবিষ্যৎ। আজ সুপ্রিম কোর্টের চাকরি বাতিল মামলার শুনানি ছিল। চাকরিহারাদের স্কুলে ফেরানোর রক্ষা কবচ দিয়েছিল শীর্ষ আদালত। সিবিআই এর তদন্তের অগ্রগতির উপর নির্ভর করছে এই মামলার। ওএমআর হার্ড ডিস্ক নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারবে সিবিআই। কোন বিষয়ের উপর বিবেচনা করা হবে আগেই জানায় আদালত। আজ মামলার দিকে তাকিয়েছিল চাকরিহারাদের একাংশ, পাশাপাশি বঞ্চিত প্রার্থীরাও। তবে ফের মামলাটি পিছিয়ে যাওয়ায় আশাহত হয়েছে চাকরি প্রার্থীরা। 2016 সালের 22 এপ্রিল নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। যদিও পরে সুপ্রিম কোর্ট সেই রায়ে কিন্তু স্থগিতাদেশ দিয়েছিল। এর আগে বেশ কয়েকবার এই মামলা শুনানি পিছিয়ে গেছে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলা শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এই শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়। প্রধান লক্ষ্য যে 2016 সালের 22 এপ্রিল নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ রশিদি ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এই বিষয়ে চাকরিহারাদের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, আজ সুপ্রিম কোর্টে এসএসসির একটি মামলার শুনানি ছিল, কিন্তু ট্যাক্স সংক্রান্ত একটি মামলার শুনানি চলায় এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। আগামী 24 সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে। আমি জানি অনেকে ধৈর্য হারাচ্ছেন, কিন্তু বিচার ব্যবস্থার উপর ভরসা করা ছাড়া আমাদের কিন্তু আর উপায় নেই। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই শুনানি কিন্তু এক সপ্তাহ পিছিয়ে গেছে। আমাদের সবার নজর থাকবে মামলার পরবর্তী রায় জানার জন্য। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।